হাই বন্ধুরা, আজকের বাগান থেকে টাটকা লাউ কেটে নিয়ে চলে এসেছি। মাছের ঝোল করব। লাউটা কেটে নেব। এদিকে আলুটাও কেটে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। হাফ লাউ নিয়েছি, হাফটা রেখে দেবো। এখানে আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। কড়াই তেল দিয়ে আলুটা ভাজতে শুরু করলাম। তরকারি আলু ভাজতে ভাজতে এদিকে মাছটা আমি মেখে নেবো। এই রুই মাছ দিয়েই ঝোল করব। মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপরে এবার মেখে নেবো। মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আলুটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ আর আলু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দুটো টমেটো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। লাউ আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, লাগিয়ে নিলাম। এরপর কড়াই আর একটু তেল দিয়ে দিলাম। কড়া ধুয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে, একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে যে তরকারিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ঝোলটা ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফোটানোর পর যেই ফুটে উঠেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা যে থালার মধ্যে তুলেছিলাম, থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে। লাউ দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগছিল খেতে। বাড়ির সবাই তৃপ্তি করেই খেয়েছে। এভাবে আমরা মাঝে মধ্যে করে খাই, টাটকা লাউ দিয়ে ঝোল। যাই হোক, তোমরা এভাবে করে খেয়ে দেখো। ভালো লাগলে রান্নাটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।